আমি সত্যিই ইন্টেলিজেন্ট নই। এই কথাটা আমি কেন বলছি, কারণ মেকার্সরা এই সিনেমাটা শুরুর সময় প্রথমেই দেখিয়ে দিচ্ছে যে যদি ইন্টেলিজেন্ট হন তাহলে সিনেমা হল থেকে বেরিয়ে যান, আর যদি বোকা হন তাহলে সিনেমাটা দেখুন। হ্যালো বন্ধুরা, আমি এখন ইউআই বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, কন্নড় সিনেমা, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম এবং যেটা আমি সকালে দেখেছিলাম এবং ভিডিওটা পরের দিন আসছে, মানে যেদিন দেখছেন তার আগের দিন আমি দেখেছি ভিডিওটা, সিনেমাটা, এবং সেটা দেখে আমার মাথায় আর কিচ্ছু আসেনি। আমি বাড়িতে এসে আবার ডাউনলোড করে সিনেমাটা দ্বিতীয়বার দেখেছি, তাতে সামান্য কিছু জিনিস আমার মাথার মধ্যে এসছে, যেটার থেকে আমি কথাটা বলতে পারবো। উপেন্দ্র এখানে লিড করছে, অবশ্যই সে নিজে ডিরেক্টর, রাইটার। তো কেমন হলো এই সিনেমাটা, গল্পটা এই ছোট্ট করে বলি। প্রথম কথা, এটা বোঝার যে সব থেকে বড়, এটাকে একটা বাহবা দেবেন প্লিজ আমাকে, কারণ এটা দুবার দেখে অন্তত কিছুটা যদি বোঝার চেষ্টা করেছি কিনা, যদিও সেটা কেউ দেখে থাকলে আমাকে বলবেন যে আমি ঠিক অ্যানালাইসিস করছি নাকি। একটা ইউআই বলে সিনেমা আসছে, যেই সিনেমাটা শহরে বিভিন্ন জায়গায় একটা তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে, এবং এই সিনেমাটা মানুষের মনের মধ্যে এমনভাবে এফেক্ট করছে যেটা তাদের বাস্তব জীবনটাকে হয়তো নতুনভাবে দেখতে সুবিধা করছে, বা বলা যায় বাস্তবে তারা কী এবং কাদের কী পছন্দ এবং তারা নিজস্ব ফ্রিডমটাকে যেন কোথা থেকে খুঁজে পাচ্ছে। এই সিনেমাটা এমনভাবে আলোড়ন সৃষ্টি করছে যার জন্য বহু জায়গায় অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে, সরকার থেকে এটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এই নিউজ চ্যানেল ডিবেট হচ্ছে, কিন্তু এই সিনেমাটাকে আটকানো যাচ্ছে না, কারণ এর ফ্যান ফলোয়িং প্রচুর হয়ে গেছে, যার মধ্যে কেউ হয়তো তারা সদ্য বিবাহিত, অনেক বছর সদ্য না বিবাহিত, বাট অনেক বছর থাকার পর তারা মনে করছে না তারা একে অপরের জন্য না, সিনেমা দেখে বেরিয়ে তারা একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছে। কারণ কি, তখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। চারজন বন্ধু যাচ্ছে, দুটো ছেলে দুটো মেয়ে লেসবিয়ান, নিজেরা মানে স্বীকার করতে পারেনি সিনেমা দেখে, তারা বাইরে এসে স্বীকার করছে, চুমু খাচ্ছে। বা আরেকটা বন্ধু, আর বেশ কিছু বন্ধু আছে, তারা একসাথে মধ্যে গেছে সিনেমা, হাফ টাইমে বেরিয়ে এসে এক বন্ধু নিজের গয়না ফয়না সমস্ত কিছু দিয়ে দান করে চলে যাচ্ছে, বন্ধুরা বলছে তোরা যতক্ষণ না বুঝবি, যখন বুঝবি তখন আমার মতো এরকম চলে আসতে পারবি। এরকম অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস হচ্ছে। তো এই সিনেমাটা যে বানিয়েছে উপেন্দ্র নিজেই ডিরেক্ট করছে এখানে, এবং সে যখন দেখাচ্ছে যে এই সিনেমা বানার পেছনে কি আছে, কি রয়েছে এই সিনেমার মধ্যে, এমন কি গল্প লিখেছে যার জন্য মানুষটা এরকম করছে, এবং এর সাথে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে একটা যে ঘটনা দেখানো হচ্ছে সেটা কিভাবে এই সিনেমার মধ্যে আসলো এবং সেখানে কি কি বার্তা আসলো, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে, এখন তো থোড়ি নেই, এখন যদি পারেন এখন তো ডাউনলোড করেই আপনাকে দেখতে হবে, না হলে ওটিটি যখন আসবে তখন দেখে নেবেন। দেখুন, আমি যদি বলি এই সিনেমাটাকে, এই সিনেমার মধ্যে কিন্তু যদি একটা কি দুটো ভালো দিক থাকে, 10-12টা খারাপ দিক রয়েছে, কিন্তু তবুও বলবো কিন্তু এই সিনেমাটাকে কিন্তু আমি একটা ফালতু সিনেমা বলতে পারবো না, কারণ ডিরেক্টরের ভিশন, ডিরেক্টরের যে মেসেজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কখনোই ইগনোর করা যাবে না, সেগুলো কিন্তু বেশ ভালো, এবং যখন বুঝতে পারলাম তখন গিয়ে কিন্তু সেইগুলো কিন্তু মানে বোঝা যাচ্ছে যে এটা কেন বলছে, কী কারণে বলছে এবং কীভাবে সে বোঝানোর চেষ্টা করছে। তাই এখানে প্রথম ভালো দিক হলো এর যে ডিরেক্টর মেসেজগুলো ছিল, যেগুলো এখানে ডাইরেক্ট উঠে আসছে, এবং প্রত্যেকটা ইস্যু নিয়ে হচ্ছে, সেটা দেশ হোক, বিদেশ হোক, জাত, ধর্ম, মহামারী, যুদ্ধ, যে কোনো কিছু রিলেটেড যা কিছু এখানে বার্তাগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা বার্তা কিন্তু এখানে ভালো, এটা অস্বীকার করা চলবে না। এবং উপেন্দ্র নিজের মতো অনেক চেষ্টা করেছে, ডিরেকশনের দিকেই হোক বা পারফরমেন্সের দিকেই হোক, পারফরমেন্সের জন্যই আমি বলবো তার পারফরমেন্স কিছুটা হলো এই সিনেমাটার মধ্যে কিছুটা হলো বেটার, এইটুকু জাস্ট বলা যায়। এছাড়া আর সেরকমভাবে এই সিনেমার মধ্যে হাইলাইট করে বলার মতো সেরকম আমার আর কিছু মনে হয়নি, দুবার দেখেও কিন্তু মনে হয়নি। এই সিনেমার প্রথম খারাপ দিক হলো দেখুন, এই গল্পটার মধ্যে কিন্তু গল্প আহামরি কিছু নেই, কিচ্ছুই নেই, ফালতু মানে গল্প। কিন্তু স্ক্রিন প্লে যদি ভালো হয়, গল্প যদি ভালো না হয়, একটা জমজমাট স্ক্রিন প্লে রাখা কিন্তু সবসময় প্রয়োজন, এন্টারটেনমেন্ট মানুষের কিন্তু প্রয়োজন। এরকম ধরনের যখন অদ্ভুত গল্প উঠে আসে তখন তার মধ্যে কিন্তু কিছু এমন কিছু এলিমেন্ট রাখা প্রয়োজন যেটা অডিয়েন্স কিন্তু ক্লিক করতে পারবে। উপেন্দ্র বোধহয় কারোর জন্য সিনেমাটা বানায়নি, সেটা বোধহয় নিজের ফ্যান্সদের জন্য বানিয়েছে, তার মধ্যে ফ্যান্সদের মধ্যে হয়তো ভাগ থাকবে, হয়তো কিছু লিমিটেড পার্সনের জন্য বানিয়েছে যারা এই সিনেমাটা দেখে হয়তো ভালো বলবে, বাকিরা কিন্তু এই সিনেমাটা কোনোভাবেই ভালো বলবে, তারা বুঝতেই পারবে না কী হচ্ছে। আমারও কিন্তু সেম জিনিসটাই হয়েছে দুবার দেখার পরও। এই সিনেমার স্ক্রিন প্লে প্রথম তো একেবারে প্রচণ্ড কনফিউজিং, এবং দ্বিতীয়ত এই গল্পের মধ্যে অনেক জার্ক আছে, মানে অনেক জায়গা রয়েছে যেগুলোকে আমরা কিন্তু ডিটেলে দেখাইনি। এখানে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের যে গল্পগুলো হোক, একটা প্রিভিয়াস গল্প আছে সেখানে অ্যাডাম ইভের যে গল্পগুলো উঠে আসে, তার সাথে যে রিলেটেড যেই গল্পটা সারাউন্ডিং পৃথিবীতে যেই গল্পগুলো এসেছে,
বা এরকম ছোটোখাটো অনেকগুলো দিক রয়েছে যেইগুলো গল্পের মধ্যে এমনভাবে উঠে এসছে যার মধ্যে কিন্তু ভালোভাবে সেগুলোকে লেখা হয়নি, যার জন্য সেটা কোনোভাবে কিন্তু কানেক্ট করা যায় না। এখানে পারফরমেন্সের কথা বলি, বাকিদের কারোর পারফরমেন্স এখানে ভালো লাগে। উপেন্দ্র যে লাভ অ্যাঙ্গেলে একটা মেয়ে রয়েছে, তার অ্যাঙ্গেলটা তো খুবই বাজে, খুবই বাজে। একটা রাজার একটা দিক রয়েছে, সেটা তো আরও বাজে, মানে কোনো গ্রিন জিনিস ওখানে, মানে আননেসেসারি জিনিস এখানে সিনেমাটার মধ্যে ভর্তি রয়েছে, ভর্তি রয়েছে। এই সিনেমাটার থেকে 30 থেকে 35 মিনিট আননেসেসারি এই সিনেমাটার মধ্যে রয়েছে, যেটার কোনো প্রয়োজন ছিল না, যেটা আমার মনে হয় সিনেমার লেন্থটাকে বড় করেছে। এবং স্ক্রিন প্লে এবং এডিটিং ভালো না হওয়াতে, ব্যাড ডেটেড হওয়াতে সিনেমাটা কিন্তু একটা টাইমে গিয়ে প্রচণ্ড বোর লাগে এবং আর ভালো লাগছে না দেখতে। কিন্তু মেসেজগুলো সবই আসছে, সেগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো দেখতে খুব একটা বেশি ভালো লাগছে না, কারণ এক্সিকিউশনই ভালোভাবে হয়নি। যেরকমভাবে দেখানোর চেষ্টা করছে সেগুলো কিন্তু ভালো না, যেভাবে ট্রিটমেন্ট হয়েছে, যেগুলো সেটা সেট ডিজাইন হোক, কস্টিউম সেটটা তো পুরোপুরি ফেক, মানে এটা পুরো স্টুডিওর মধ্যে একটা শ্যুট করা হয়েছে বোধ হয়, পুরো এরকমই দেখা যাচ্ছে, খুবই বাজে। মানে এরকম ধরনের সেট সাউথের যে কোনো হয়তো গানের মধ্যে এর থেকে বেশি ভালো হয়তো সেট বানানো হয়, কিন্তু এখানে পুরো সিনেমাটাই ওরকম সেটের মধ্যে বানানো, যেটা দেখতে খুবই বাজে লাগছে। এবং সেগুলো মানে কস্টিউম যেরকমভাবে রয়েছে, আননেসেসারি কালারফুল জিনিস এর মধ্যে যোগ করা হয়েছে, যেগুলো একেবারেই মানানসই হচ্ছে না। এবং দেখুন হিন্দি ডাবিং যদি বলেন, হিন্দি ডাবিং আমার মোটামুটি লেগেছে, তবে হিন্দি গান যেগুলো লেখা আছে অতীব জঘন্য, মিমস থেকে ধরে ওয়ার্ড তুলে এখানে গান করা হয়েছে, যেগুলো একেবারেই মানানসই হয় না, ওগুলো অ্যাটলিস্ট গান না। এবং সিনেমাটা যেই জায়গায় শেষ করা হচ্ছে, সিনেমা শুরুর থেকে আপনি যখন দেখবেন প্রচুর প্রশ্ন আপনার মাথার মধ্যে আসবে, এই সিনেমাটা হলো কি এবং কি বলতে চাইলো আলটিমেটলি। মেসেজগুলো তো অন দ্য ফেস আমাদের চলে আসছে, কিন্তু তার পেছনে এই সিনেমার গল্পটা কী ছিল, কী আলটিমেটলি করতে চাইলো, এগুলো কিন্তু আপনার মনে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে। কারণ সিনেমার এক্সিকিউশন ওয়াইজ কিন্তু একেবারেই ভালো হয়নি, প্রচণ্ড বাজে সেকেলে ব্যাড ডেটেড হয়েছে। এবং সিজির কাজ কিন্তু খুব বাজে, মানে ভিএফএক্সের কাজ কিন্তু খুব বাজে, গ্রিন স্ক্রিন খুব বাজে কাজে হয়েছে এখানে, মানে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, যেটা টিজার বা ট্রেল দেখে মনে হচ্ছিল যে হয়তো ভালো হতে পারে, বাট সেটা কিন্তু এতটা হয়নি, আরও জঘন্য হয়েছে। মানে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একেবারেই হয়নি। বাজেট যে একটা ইস্যু সেটা পরিষ্কার বোঝা যায়, মানে এটাকে দেখাতে গেলে বিভৎস একটা বাজেট প্রয়োজন। কালকির মতো একটা বাজেট যদি থাকতো, সেরকম যদি প্রমোশন মানে অন ফেস যদি ভ্যালু যদি থাকতো, তাহলে হয়তো করা যেতে পারতো। এই বাজেটে এইভাবে দেখানো সম্ভব না। এত কিছু খারাপ হওয়া সত্ত্বেও আমি বলবো এই সিনেমাটা একেবারে ফালতু সিনেমা না, তবে এই সিনেমাটা আমার কিন্তু একেবারেই ভালো লাগেনি। আমি কোনো স্টার ফার কী দেবো আমি জানি না, হয়তো ম্যাক্সিমাম 1.5 কি 2 দেবো আউট অফ 5, বলবি যদি দেখার ইচ্ছা হয়। যখন আসবে তখন দেখতে পারেন, নালে ডাউনলোড করে দেখতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ইউআই বলে সিনেমাটার। পার্ট 2 আসবে নাকি সেটা দেখা যাক, এরকম তো ইঙ্গিত আছে একখানা আসার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।